সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে বিজ্ঞান অনুশীলন বইয়ের 15 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে একটা ড্রিঙ্কিং স্ট্রয়ের টুকরোর উপরে প্লাস্টিক আবৃত বৈদ্যুতিক তার বেশ কয়েকবার পেঁচিয়ে নাও। শুধু এক পাক তারে চৌম্বক ক্ষেত্র বেশি হয় না বলে বেশ কয়েকবার পেঁচিয়ে নিতে হয়। এবারে একটা কম্পাসের কাছে পেঁচানো তারটি রাখো। স্বাভাবিকভাবে কম্পাসের কাঁটাটি শুরুতে উত্তর দিকে মুখ করে থাকবে। এইবার কুণ্ডলীর তারের দুই মাথায় একটি ব্যাটারি দুই মাথায় স্পর্শ করে রাখো। কি দেখছো? কম্পাসটি কি কুণ্ডলীর দিকে ঘুরে যাচ্ছে? আবার ব্যাটারিটি ঘুরিয়ে বৈদ্যুৎ প্রবাহের দিকে পাল্টে দিয়ে দেখো, কম্পাসের কোনো পরিবর্তন দেখছো? পরীক্ষায় তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো। কি কি ব্যবহার করেছো? 1. লোহার দ্বন্দ্ব, বৈদ্যুতিক তার, অস্থায়ী চুম্বক সূচ, ব্যাটারি, কম্পাস ইত্যাদি। কম্পাস কাছে নেওয়ার পর কি ঘটলো? লোহার দ্বন্দ্বে বৈদ্যুতিক তার পেঁচানোর পর তার দুইটির দুই প্রান্ত ব্যাটারির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে সংযুক্ত করা হয়। তারপর কম্পাসটি কুণ্ডলীর পাশে রাখার পর কুণ্ডলী কম্পাসকে আকর্ষণ করা শুরু করে। পরবর্তী প্রশ্ন, ব্যাটারির দিক বদলে দেওয়ার পর কি ঘটেছে? ব্যাটারির দিক বদলে দেওয়ার পর দেখা গেল কম্পাসের কাঁটার দিক পরিবর্তন হয়েছে। নবম দশম সেশনে বলা হয়েছে চুম্বকের ধর্ম, চুম্বক কিভাবে কাজ করে তা না হয় জানা গেল। এখন প্রশ্ন হলো, কম্পাসের ক্ষেত্রে বা যে কোনো চুম্বকের ক্ষেত্রে এটি দু মেরু সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন? এর উত্তরটা তোমরা ইতিমধ্যেই জেনেছ। পৃথিবী একটা বিশাল চুম্বক হিসেবে কাজ করে, তাই পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে চুম্বকের উত্তর মেরু এবং উত্তর মেরুর দিকে চুম্বকের দক্ষিণ মেরু মুখ করে থাকে। আরও ভালোভাবে বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সম্পর্কে পড়ে নিবে। এখন প্রশ্ন হচ্ছে, পরিযায়ী পাখিরা কিভাবে কম্পাস ছাড়াই বিশাল দূরত্বেও ঠিকভাবে দিক নির্ণয় করে থাকে? সূর্য বা তারার পথ কাজে লাগানোর পরেও এই পথ চিনতে যা তাদের সবচেয়ে বেশি সাহায্য করে তা হলো চুম্বক। অবাক হচ্ছ? যদিও এই বিষয়ে বিজ্ঞানীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন, তবে খুব সম্প্রতি গবেষণায় দেখা গেছে পরিযায়ী পাখিদের ঠোঁটের উপর ম্যাগনেটাইট নামক ক্ষুদ্র বস্তুকণা থাকে যার চৌম্বক ধর্ম রয়েছে। এছাড়া তাদের চোখের রেটিনার উপরও ক্ষুদ্র চৌম্বক কণা তৈরি হয় যা তাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের রেখাগুলো বুঝতে সাহায্য করে। এর ফলে পাখিরা একদম নির্ভুলভাবে পথ চিনে তাদের গন্তব্যে পৌঁছায়। পরিযায়ী পাখিরা আমাদের প্রকৃতির অংশ, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। শিক্ষক তোমাদের কয়েকটি পত্রিকায় সংবাদ দেবেন যেখান থেকে তোমরা পরিযায়ী পাখি সম্পর্কে কয়েকটি সংবাদ দেখবে। এর বাইরে তোমরা কি এরকম কোনো ঘটনা শুনেছ? যদি শুনে থাকো সেগুলো নিচে লিখে রাখো। শীতের আগমনকে সামনে রেখে বাংলাদেশে আসতে শুরু করে পরিযায়ী পাখি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকা ছাড়াও সমতলের বেশ কিছু এলাকায় আগামী কয়েক মাস এসব পাখির দেখা মিলে। মূলত বর্ষার শেষে এবং শীতের আগে থেকে এসব পাখি বাংলাদেশে আসা শুরু করে এবং দেশের বিভিন্ন এলাকায় মার্চ মাসের শেষ নাগাদ থাকার পর পাখিগুলো আবারও ফিরে যায়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।